হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফান সংক্রান্ত দুটো বিরাট বড় বিষয়কে নিয়ে কিন্তু কথা হবে। সো প্লিজ ভিডিওগুলো একদম শেষ অবধি দেখো এবং শাকিব খান এবং তুফান সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। তো বিষয়টা একটুখানি খুলে বলি, একটুখানি ডিটেলসে বলি। তো বিষয়টা হচ্ছে তুফানের টিজার কিন্তু মোটামুটি এসে গেছে এবং তুফানের টিজার রীতিমতো কিন্তু তুফানি একটা ভিউজ কিন্তু পাচ্ছে এবং যারাই শেয়ার করছে তাদের পেজ থেকে অসম্ভব ভালো একটা রেসপন্স কিন্তু পাচ্ছে। তো এখন গতকাল কিন্তু আমাদের অ্যাক্ট্রেস মিমি চক্রবর্তী কিন্তু টিজারটাকে শেয়ার করেছে। তো মিমি চক্রবর্তী যখন টিজারটাকে শেয়ার করে প্রথম 4 থেকে 5 মিনিটের মধ্যে সেই টিজারটা, সেই ভিডিওটা প্রায় 1 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে। 1 মিলিয়ন ভিউজ মানে প্রথম 4 থেকে 5 মিনিটের মধ্যে টিজারটা 1 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে। এবং আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি তখন কিন্তু টিজারটা প্রায় 1.4 মিলিয়ন ভিউজ প্লাস কিন্তু ক্রস করে গেছে, যেটা সত্যি বলতে একটা রেকর্ড। মানে এত কম সময়ের মধ্যে কোনো টিজার বা কোনো ভিডিও যে 1 মিলিয়ন ভিউজ ক্রস করতে পারে, এটা সত্যি বলতে স্বপ্নেরও একটা অতীত ছিল, যেটা হয়েছে। এবং এটা একমাত্র কিন্তু পসিবল হয়েছে সাকিব খানের জন্য। এবং যে মানুষটার ক্রেজটা এতটা, যে মানুষটাকে নিয়ে সাধারণ দর্শকের যে ক্রেজ, একটা হিউজ লেভেলের ক্রেজ, এটা যে কতটা, এটা আরও একবার কিন্তু বন্ধুরা প্রমাণিত। এবারে দেখা যাক আলটিমেটলি তুফান বক্স অফিসে কতটা সাকসেসফুল হয়, তুফান বক্স অফিসে কতটা মানে বক্স অফিস কালেকশনস করতে পারে, এটাই কিন্তু মেনলি আমাদের দেখার মতো বিষয়পত্র হবে। তোমাদের এই বিষয়টাকে নিয়ে কি ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দ্বিতীয়ত আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা কিন্তু ক্লাস চলছিল আমাদের রায়ান রাফি এবং আরশাদ আদনান ভাই এর মধ্যে। একে কটূক্তি করে কথাবার্তা বলছে, সে তাকে বলছে, এবং আমি কিন্তু আমার কি মতামত আমি কিন্তু জানি যে প্রিভিয়াসলি একটা ভিডিওর মধ্যে। তো এখন বিষয়টা হচ্ছে গতকাল একটা ছবি আরশাদ আদনান কিন্তু পোস্ট করেছেন তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এবং সেটা হচ্ছে শাহরিয়া শাকিলের সঙ্গে, এবং যিনি কিনা আলফা আই এর ম্যানেজিং ডিরেক্টর। এবং আলফা আই প্রডিউস করছে কিন্তু তুফান, এবং তুফান প্রডিউস করছে মোটামুটি 3টে প্রোডাকশন হাউস, আলফা আই, চোরকি এবং এসবিএফ, 3টে প্রোডাকশন হাউস কিন্তু মোটামুটি প্রডিউস করছে। তো তাকে যখন আরশাদ আদনানের সঙ্গে দেখা যাচ্ছে তখন এখান থেকে আমরা কি গেস করতে পারি? এখান থেকে মোটামুটি কিন্তু একটাই জিনিস গেস করা যায় যে এই যে বিষয়পত্রগুলো ঘটেছে রায়ান রাফির সঙ্গে, এবং রায়ান রাফি এবং আরশাদ আদনানের মধ্যে যে বিষয়পত্রগুলো ঘটেছে সেগুলো সম্পূর্ণ একটা প্রমোশনাল প্ল্যানিং ছিল, প্রমোশনাল স্ট্র্যাটেজি ছিল, যার ফলে তুফানের যে হাইপটা যাতে করে আরও অনেকটা বেড়ে যায়, আরও অনেকটা বৃদ্ধি পায়। এটা আমার মেইনলি ব্যক্তিগত মতামত। এবারে দেখা যাক এর পরবর্তীকালে আরশাদ আদনান কতটা কি সাপোর্ট করে, এবং তিনি কিন্তু রায়ান রাফিকে ট্যাগও কিন্তু মোটামুটি করেছেন ওই পার্টিকুলার পোস্টার মধ্যে। এটি ছিল মেনলি আমার বক্তব্য। তোমাদের কি ফিডব্যাক এই দুটো বিষয়কে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।